হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে প্ল্যান্টস এ টু জেড চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদের গাছের জন্য এমন একটি টনিকের কথা বলবো যেটা সম্পূর্ণ অর্গ্যানিক, যেটা কোনো দুর্গন্ধ ছড়ায় না, পচে যায় না সহজে এবং বিনামূল্যে এটা আপনারা বাড়িতে খুব সহজে এবং মাত্র 7 দিনেই বানিয়ে ফেলতে পারেন। শুধু তাই নয়, এটা আপনারা সারা বছর সব গাছেই দিতে পারেন, ফুলের গাছ, ফলের গাছ সবেতেই, এবং একটা গাছের একদম ছোট অবস্থা থেকে বড় হওয়া অবধি প্রতিটা স্টেজেই দিতে পারেন। এই টনিকটি আপনার যদি ইনডোর প্ল্যান্ট থাকে সেটাতেও দিতে পারেন, আবার আউটডোর প্ল্যান্টেও দিতে পারেন। আপনি এটা ক্রোটন, জিজি প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট ইত্যাদি ইনডোর প্ল্যান্টগুলিতে দিলে দেখা যাবে যে আরও পাতাগুলো সবুজ এবং উজ্জ্বল হয়ে উঠবে। আবার যেসব গাছগুলোতে ফুল আসছে না, অনেক রকম অর্গ্যানিক এবং ইনঅর্গ্যানিক ফার্টিলাইজার দেওয়ার পরেও সেই সব গাছগুলিতে এই টনিকটি দিলে দেখবেন ফুলে ভরে যাবে গাছটি। তবে সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে দিতে হবে। আর সেই টনিকটির নাম হলো অনিয়ন পিল ফার্টিলাইজার, অর্থাৎ পেঁয়াজের শুকনো খোসা থেকে যে তরল জৈব সারটি বানানো হয়। আচ্ছা, এই লিকুইড ফার্টিলাইজারটির উপকারিতা কী কী, কেন বানাবো এই পেঁয়াজের খোসা থেকে ফার্টিলাইজারটি? প্রথমেই বলবো, এটি ফ্রি অফ কস্ট, মানে আপনাদের বাড়িতে যে পেঁয়াজ আপনারা রোজের আনছেন সেই পেঁয়াজ থেকেই এইরকম শুকনো খোসা পেয়ে যাবেন খুব সহজে, যেগুলি অনেকেই ফেলে দেন, কিন্তু এটা দেখার পর আশা করি আর ফেলবেন না। সাপোজ আপনাদের বাড়িতে বোগেনভেলিয়ার গাছ আছে, কিন্তু বেশি ফুল পাওয়ার জন্য এই টনিকটি দিয়ে দেখতে পারেন 1 মাস। অল্প দিনেই দেখবেন প্রচুর ফুল এনে দেবে গাছে। আর একটা সুবিধা হলো, এটার জন্য আপনাকে বেশি দূরে কোথাও যাওয়ার দরকার পড়বে না, বাড়িতেই সবসময় পেয়ে যাবেন। অর্থাৎ এটা আপনার দৈনন্দিন ব্যস্ত জীবনের অনেকটা সময় বাঁচিয়েও দেবে। তাই যে কোনো দিন, যে কোনো সময় আপনারা চাইলেই বাড়িতেই এই ফার্টিলাইজারটি বানিয়ে ফেলতে পারেন। তাছাড়া সবার রান্নাঘরে তো প্রতিদিন কিছু না কিছু সবজির খোসা জমেই যায়, সেগুলি দিয়ে যেমন কম্পোস্ট বানানো যায়, তেমনভাবে আপনারা চাইলে এই পেঁয়াজের খোসা দিয়েও লিকুইড সার বানিয়ে নিতে পারেন, এবং সেটা খুব সহজেই এবং দ্রুত। এটা সম্পূর্ণরূপে অর্গ্যানিক হওয়াতে এটার কোনো সাইড এফেক্ট নেই। শুধু তাই নয়, এটা মাটির কোয়ালিটিটাও ভালো রাখে। তার ফলে সবথেকে বড় সুবিধা হলো এই যে একই মাটিতে আমরা বছরের পর বছর ফুল এবং ফলের গাছ বসাতে পারি। তাহলে আপনারা জানলেন কেন এই তরল জৈব সারটি বানাবেন। এবার বলি, এটা গাছে দিলে কি কি উপকার হয় গাছের। কি আছে এই ফার্টিলাইজারে আসলে? এতে আছে পটাশিয়াম, সালফার, ফসফরাস আর কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস, তবে এতে নাইট্রোজেন থাকে না। আর এটা সবথেকে বেশি কাজ করে গাছের শিকড়ে এবং পাতায়। যখন দেখবেন সিউইড ফার্টিলাইজার, গোবর সার, খোল পচা সব দিচ্ছেন, কিন্তু তাও গাছটি সেই ঝিমিয়েই আছে, অর্থাৎ গাছটির শিকড় আপনি যে ফার্টিলাইজারটি দিচ্ছেন সেটা শোষণ করছে না। অথবা আপনি গাছের পাতায় কোনো ফার্টিলাইজার স্প্রে করছেন অনেক ফুল পাওয়ার জন্য বা ফল পাওয়ার জন্য, সেটাও দেখছেন গাছ সেভাবে শোষণ করছে না, আপনি ঠিক যেমন রেজাল্ট চাইছেন সেটাও পাচ্ছেন না। তখন এই অনিয়ন পিল ফার্টিলাইজার দারুণ কাজ দেখায়। তাই এই বিষয়গুলি আপনারা খেয়াল রাখবেন অনিয়ন পিল ফার্টিলাইজার আপনাদের গাছে দেওয়ার আগে। এবার বলি কিভাবে বানাবেন এই ফার্টিলাইজারটি। আপনারা প্রথমেই এই রকম বেশ কিছু পেঁয়াজের শুকনো খোসা নিয়ে নেবেন। পেঁয়াজের গায়ের এই মোটা খোসাটা নেবেন না কিন্তু, কারণ এগুলো পচে গিয়ে ফাঙ্গাস তৈরি করতে পারে, যেটা গাছের শিকড়ের ক্ষতি করে দেবে। তাই এই মোটা খোসাটাই না নিয়ে শুধুমাত্র উপরের দিকের পাতলা খোসাগুলিই নেবেন। তারপর এরকম একটি ছোট জার নিয়ে নেবেন, কাঁচের অথবা প্লাস্টিকের। সেটার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজের শুকনো খোসাগুলো নিয়ে নেবেন। পরিমাণ মতো বলতে আমি এখানে যেরকম 750 ml জল নিলাম, এটাতে 2 থেকে 3 মুঠো পেঁয়াজের খোসা নিলাম। ভালো করে জলে ভিজিয়ে এইভাবে জারের চাপাটা বন্ধ করে রেখে দিন কোনো ছাওয়া জায়গাতে। এইভাবে রেখে দেওয়ার 1 দিন পরে দেখুন জলটি হালকা বেগুনি রঙের হয়েছে। আর এটা আপনারা 3 চামচ নিয়ে নেবেন 1 গ্লাস জলে, এবং ভালো করে গুলে নেওয়ার পর ছোট চারা গাছ অথবা যে গাছগুলি নতুন বসিয়েছেন সেই গাছগুলিতে দিতে পারেন একটু করে।
তাহলে প্রথম দিনের যে তরল জৈব সারটা পেলাম সেটা ছোট চারা গাছের জন্য ঠিক আছে। আর 4 দিন রাখার পর দেখুন এর রংটা আরো গাঢ় হয়ে গেছে। একইভাবে এইটার 1 কাপ এবং এর সাথে 3 কাপ জল মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর আপনারা যে কোনো ইনডোর প্ল্যান্টসে এই তরলটি দিতে পারেন। তাহলে দেখবেন পাতাগুলি সবুজ এবং আরো উজ্জ্বল হয়ে উঠবে। আর এভাবে এটা 7 দিন রেখে দেওয়ার পর দেখুন এটা আরো গাঢ় রঙের হয়ে গেছে এবং এটা সবথেকে স্ট্রং। তবে ম্যাক্সিমাম 7 দিন রাখাই ভালো। তারপর এটা ভালো করে ছেঁকে নেবেন। এর বেশি রাখলে সেটা গাছের আর তেমন কাজে লাগে না, উল্টে ক্ষতিই করে দেবে। তাই আপনারা পুরোটাই ছেঁকে নেবেন এবং একইভাবে 3 কাপ জলের সাথে 1 কাপ এই তরল জৈব সারটি মিশিয়ে নিয়ে সেটা সব ফুলের গাছ এবং ফলের গাছে নিশ্চিন্তে দিতে পারেন। কিন্তু জৈব সার তো বানানো হলো, এবার যদি বেশি হয় তাহলে কিভাবে স্টোর করবেন? তার জন্য দরকার একটা এয়ার টাইট কন্টেনার, যেটার মধ্যে এক্সট্রা জৈব সারটি স্টোর করে রাখুন এইভাবে। আর রেখে দিন কোনো ছাওয়া আর ঠান্ডা জায়গাতে, তবে ফ্রিজে না কিন্তু। তবে এইভাবে খুব বেশি হলে টানা 1 সপ্তাহ আপনারা রেখে দিতে পারেন, বেশি দিন না কিন্তু। কারণ এটাতে কোনো প্রিজারভেটিভস তো আর মেশানো নেই, একদম অর্গ্যানিক আর ন্যাচারাল। তাই চেষ্টা করবেন বেশি দিন না রেখে তাড়াতাড়ি ইউজ করে ফেলার। তবে যদি একান্তই বেশি দিনের জন্য স্টোর করে রাখতে হয় তাহলে প্রতিবার ইউজ করার আগে ভালো করে একটু চেক করে নেবেন যে কোনো দুর্গন্ধ এটা থেকে আসছে কিনা। আর টবের মাটিতে এটা দেওয়ার আগে মাটিটি অবশ্যই একটু ঘষে দেবেন, যাতে ভালোভাবে মাটিতে এই তরল জৈব সারটি শোষণ করতে পারে। শুধু এই ফার্টিলাইজারটি বলেই না, যে কোনো ফার্টিলাইজার দেওয়ার আগেই লক্ষ্য রাখবেন যেন মাটি পুরোপুরি শুকনো থাকে। আগের দিন বৃষ্টি হয়েছে বা মাটি ভিজে আছে এই অবস্থায় দেবেন না। আবার ওয়েদার যখন খুব গরম তখনও দেবেন না, আর দিলেও খুব সকালের দিকে অথবা সন্ধ্যাবেলায় দিন। কোন গাছে দেবেন আর কোন গাছে দেবেন না? গ্রীষ্মকালে ফুল দেয় যে গাছগুলো, যেমন জবা গাছ, টগর ফুলের গাছ, বেল ফুলের গাছ, এই সব গাছগুলোতে খুব ঠান্ডায় এটা দেবেন না। আবার যেসব গাছগুলো শীতের গাছ, যেমন গোলাপ, চন্দ্রমল্লিকা, গাঁদা, এই গাছগুলোতে গ্রীষ্মকালে এই জৈব সারটি দেবেন না। এবার বলি কতদিন ছাড়া দিলে এটা ভালো রেজাল্ট পাবেন। মাসে 1 বার করে দিতে পারেন যে কোনো গাছেই এই লিকুইড ফার্টিলাইজারটি। তবে ফুল ফোটার সময় এটা মাসে 2 বার দিলে খুব ভালো, কারণ আগেই বলেছি এটাতে পটাশ আছে, আর পটাশ গাছে আরও বেশি ফুল ফোটাতে হেল্প করে। তাই যেমন গরমের শুরুতে বোগেনভেলিয়া, বেল, জুঁই এইসব গাছে 2 বার করে দিতেই পারেন। আবার শীতের শুরুতে গোলাপ, চন্দ্রমল্লিকাতে 2 বার করে দিয়ে দেখতে পারেন এটি। এখন অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে এই ফার্টিলাইজারটা দিলে কি আর কোনো ফার্টিলাইজার দেওয়ার দরকার পড়বে না? সত্যি বলতে এটা পটাশের পরিমাণ বেশি থাকে, তাই ফুলের পাশাপাশি গাছটাও যাতে সুস্থ থাকে তার জন্য শুধু এটা দিলেই হয় না। তাই বলবো আপনারা প্রতি মাসেই ফার্টিলাইজার দিন, কিন্তু চেঞ্জ করে করে দিন। কোনো মাসে পেঁয়াজের খোসা দিয়ে বানানো লিকুইড সার, তো কোনো মাসে আবার খোল পচা, আবার কোনো মাসে সিউইড ফার্টিলাইজার, এইভাবে। তাহলে দেখবেন আপনাদের গাছের বৃদ্ধি তো ভালো হবেই, সাথে ফুলে ভরে উঠবে আপনাদের গাছগুলো। তাহলে আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।